নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রথম কথা হলো, আমি আজ দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি, যে কারণে আমি এই সমস্ত কর্মকাণ্ডে এবং এই প্রসঙ্গে যে আলোচনা সভাগুলি হচ্ছে সেগুলিতে অংশগ্রহণ করতে পারছি না। কিন্তু আপনাদের মুখে আরো বিভিন্ন জনদের মুখে শুনতে পাচ্ছি যে বর্তমান সরকার কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিতে চান। এ ব্যাপারে আমার কথা হলো, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসা এর মডেল হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অনুযায়ী যে সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে এগুলিকেই কওমি মাদ্রাসা বলা হয়। এজন্য আমার মনে হয় ভারতে অবস্থিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে ভারত সরকার যেভাবে স্বীকৃতি দিয়েছে, সেই দেওবন্দ মাদ্রাসার অনুসারী সমস্ত কওমি মাদ্রাসাগুলিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সরকারও সেইভাবেই স্বীকৃতি দেওয়া দরকার। আমি যতটুকু জানি, ভারত সরকার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে তার স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি প্রদান করেছে। অর্থাৎ মাদ্রাসার সিলেবাসে সরকার কোনো হস্তক্ষেপ করবে না এবং মাদ্রাসার পরিচালনা যেভাবে হয়ে আসছে অতীতে সেভাবেই হবে। শুধুমাত্র মাদ্রাসার সনদকে ভারত সরকার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সনদকে এম এর মান দিয়েছে। তাই বলছিলাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেহেতু সমস্ত কওমি মাদ্রাসার মডেল, এজন্য দেওবন্দ মাদ্রাসাকে ভারত সরকার যেভাবে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলিকেও যদি বাংলাদেশ সরকার সেভাবেই স্বীকৃতি দেন, তাহলে আমাদের সেটা সাদরে গ্রহণ করা দরকার। আমি আরো শুনেছি, বাংলাদেশের কওমি মাদ্রাসার বৃহত্তম বোর্ড বেফাকের সভাপতি হযরত আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহু, যিনি বাংলাদেশের বৃহত্তম কওমি মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ, তিনি বর্তমান সরকারের এই ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের সমস্ত মাদ্রাসা কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সমস্ত মাদ্রাসার বোর্ডগুলিকে একত্রিত হয়ে সনদ নেওয়ার ব্যাপারে পরামর্শ সভায় যোগদান করার আহ্বান জানিয়েছেন। আমি সুস্থ হলে অবশ্যই হযরতের আহ্বানে সাড়া দিতাম এবং সেখানে যেতাম, আর আমি আমার মতামত সেখানে পেশ করতাম। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমার কাছে এসেছেন মতামত নেওয়ার জন্য। তাই আমি আমার মতামতটা আপনাদের কাছে বলে দিচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনারা হাটহাজারী হযরতের আহূত যে কোনো বৈঠকে গেলে আমার মতামতটা জানিয়ে দেবেন। সেটা হলো, হাটহাজারী হযরত বর্তমান বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সমস্ত কওমি মাদ্রাসা বোর্ডগুলিকে নিয়ে একত্রিত হয়ে স্বীকৃতি নিতে চাচ্ছেন, যেন এই স্বীকৃতি থেকে কোনো কওমি মাদ্রাসা বঞ্চিত না থাকে। আমি মনে করি এটা একটা মহান উদ্যোগ। তাই আমাদের হবিগঞ্জে কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ নামে একটা আঞ্চলিক বোর্ড আছে, সেই বোর্ডের সভাপতি আমি আমার বোর্ডের পক্ষ থেকে আমি সাদরে হযরতের এই আহ্বানকে সাড়া জানাচ্ছি এবং সমস্ত কওমি মাদ্রাসা আঞ্চলিক বোর্ড এবং সমস্ত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি এই মর্মে অনুরোধ জানাচ্ছি যে ভারত সরকার দেওবন্দ মাদ্রাসাকে যেভাবে স্বীকৃতি দিয়েছে, হাটহাজারী হযরত যদি বাংলাদেশ সরকার থেকে সমস্ত কওমি মাদ্রাসাগুলির স্বীকৃতি সেভাবেই নিতে চান, তাহলে কওমি মাদ্রাসার কোনো একজন আলেমও যেন দ্বিমত না করে
হযরতের সাথে একাত্ম পোষণ করে এই স্বীকৃতি নিতে যেন এগিয়ে আসেন। আল্লাহ আমাদের এই জাতিকে সুপথে পরিচালনার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। আমরা আসলে হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরী সাহেব, যিনি বাংলাদেশের বর্তমান উলামায়ে হক্কানির প্রধান তর্জমান, আমাদের রুহের স্পন্দন, তিনি অসুস্থ, ওনাকে দেখতে হাসপাতালে এসেছি। এই মুহূর্তে আপনার প্রশ্নের সম্মুখীন হলাম। এই ব্যাপারে আমার বক্তব্য একটু পূর্বে হযরত মাওলানা অলিপুরী সাহেব দামাত বরকাতুহুম যে বক্তব্য দিয়েছেন, তার সাথে শতভাগ একমত পোষণ করিয়া আমি আর দুই একটি কথা তার সাথে সংযোগ করতে চাই। সেটা হলো, আমি গত 3 তারিখের হাটাদারির বৈঠকে উপস্থিত ছিলাম। সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত মিটিং চলছে হযরত আল্লামা আহমদ শফী সাহেবের সভাপতিত্বে। দীর্ঘ আলোচনার পর সেখানে আবার প্রশ্ন উঠেছে স্বীকৃতি কিভাবে নেওয়া যায় বা নেওয়া যায় না। কারো কারো মত নেওয়ার ব্যাপারে নেগেটিভ ছিল, অনেকের মত পজিটিভ ছিল। সব মিলিয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্তটা এর গত মাসের 29 তারিখে হয়েছে, যে দারুল উলুম দেওবন্দকে যেভাবে ভারত সরকার দাওরা হাদিসের সার্টিফিকেট মান স্বীকৃতি দিয়েছে, দারুল উলুম দেওবন্দ চায় নাই, চাওয়া ছাড়াই সরকার উদ্বুদ্ধ হইয়া এটা মান দিছে, সেই রকম মান আমরা গ্রহণ করব বাংলাদেশ সরকার থেকে, যদি বাংলাদেশ সরকার ওইভাবে দেয়। তাহলে এই কথাটা যেটা অলিপুরী সাহেব ইঙ্গিত করছেন বা স্পষ্ট বলছেন, এইটা সিদ্ধান্ত হয়ে আছে হাটাদারির বৈঠকের মধ্যে। এই ব্যাপারে আর কোনো সঞ্চয় করার অবকাশ নেই। আমরা স্বীকৃতি এভাবে নিব। উল্লেখ কইটা সনদ স্বীকৃতি না, এটা আমাদের শিক্ষার মান স্বীকৃতি। আর মান এজন্যে যে মান নিতে আমাদের উপরে সরকার হস্তক্ষেপ করবে না, করার প্রয়োজন নেই। স্বীকৃতি সনদের নিতে গেলে অনেক কিছু সরকার সাথে সংশ্লিষ্টতা আছে, তাই আমরা মান চাই। আমরা মনে করতেছি মান যদি ঐক্যবদ্ধভাবে চাই, তাহলে এটার ভিতরে কোনো ক্ষতিকর দিক তেমন আসার ক্ষীণ সম্ভাবনা থাকলেও প্রবল কোনো সম্ভাবনা নাই। যদি অদূর ভবিষ্যতে কোন রকমের কাওমি আদর্শ, ঐতিহ্য, স্বকীয়তা, স্বাধীনতার পরিপন্থী কোনো কিছু পরিলক্ষিত হয়, একসঙ্গে ঐক্যমতে সিদ্ধান্ত নিলে সেটা ঐক্যমতে এটাকে প্রতিহত করা, মোকাবেলা করারও সুযোগ সৃষ্টি হবে। এই কারণ, যাই হোক, এটা হলো স্বীকৃতি নিয়ে বিষয়। এখানে কেউ কেউ প্রশ্ন করেন, দারুল উলুম দেওবন্দের উসুলে হাস্তেগানার মধ্যে একটা পয়েন্ট আছে যে সরকারের সাথে তাল্লুক না রাখা, এটা কাসেম নানতুবির নীতিমালা। আসলে আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই সরকারের সঙ্গে যে তাল্লুক না রাখা বলছেন, তাল্লুক আর সম্পর্ক থেকে বুঝাচ্ছেন সরকারের প্রভাবে প্রভাবিত না হওয়া। যদি আমরা মান নিতে যাই, আশা করতেছি সরকারের প্রভাবে আমরা প্রভাবিত হওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা আমাদের স্বাধীন উপরে থাকবো, আমাদের শিক্ষাটাকে শুধু মান দিয়ে দিব। এই হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন যে হুজুরের হযরত আল্লামা আহমদ শফী সাহেব, যিনি সারা বাংলাদেশের কাওমি হালকার অভিভাবক, একমাত্র অভিভাবক বললেই চলে, তিনি যে ঐক্যের আহ্বান করেছেন, আমার জানা মতে ঐক্যের সাথে বাংলাদেশের 19টি আঞ্চলিক বোর্ড প্রায় সকলে সাড়া দিয়েছেন, একমত হয়েছেন। এবং বোর্ড ছাড়াও বোর্ডের বাইরে যে সমস্ত বিজ্ঞ আলেমরা আছেন, ব্যক্তিত্ব আছেন,
যেমন ধরেন আল্লামা শাহ তৈয়ব সাহেব জিরি মাদ্রাসার এবং আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান সাহেব, এই সমস্ত মহান ব্যক্তিরাও কিছুক্ষণ আগে আমাদের মহান ব্যক্তি আল্লামা উলিপুরি সাহেব, এই সমস্ত ব্যক্তি সবাই হযরতের ছাড়ায় একমত হয়েছেন, ছাড়া দিয়েছেন আহ্বানে। সুতরাং উলিপুরি সাহেব হুজুর যে আহ্বান জানাইছেন আমার পক্ষ থেকে জাতির কাছে, সেই আহ্বান আমরা ঐক্যের ধারায় থাকি, যাই করি ঐক্যবদ্ধভাবে করি, আল্লাহর ওয়াস্তে স্বীকৃতি নিয়ে আমাদের মধ্যে কোনো ব্যতিক্রম সৃষ্টি না হোক, এই প্রত্যাশা পুরা জাতি, ওলামা, বোর্ডের সদস্য, কেন্দ্রবৃন্দ, ছাত্র জনতা সকলের কাছে এই আহ্বান আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের যা কিছু করি আল্লাহ পাক তার মধ্যে খায়রিয়ত মঙ্গল রাখুক, আমরা যেন কোনো বিপদগ্রস্ত না হই, আমরা যেন আকাবেরিনের এই আমানতকে কোনো প্রকারের নষ্ট হইতে না দিই, আমাদের হাতে নষ্ট না হয়ে যায়, সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দান করুন।